আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে একটা ডেজার্ট রেসিপি। আপনারা চাইলে অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। 5 মিনিট সময় হাতে নিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, দেখলেই বুঝতে পারবেন অনেক সহজ। ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 মুঠো আতপ চাউল গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই আতপ চাউলটা গুঁড়ো নেওয়ার চেষ্টা করবেন। তারপর সমপরিমাণ পানি দিয়ে আমি চাউলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই ডেজার্ট তৈরি করার সময় চাউলটাকে গুঁড়ো করে নিতে হবে, এতে করে খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি চলে আসছি চুলায়। এখানে বসিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আপনারা চাইলে হাফ লিটার অথবা 250 গ্রাম দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন, শুধু চাউলের পরিমাণটা কমিয়ে দিবেন। এখন আমি চাউলের গুঁড়োটা দিয়ে দিব। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, 1 কেজি দুধের জন্য 1 মুঠো আতপ চাউল গুঁড়ো করে নেবেন। আর হাফ লিটার দুধের জন্য 1 মুঠো চাউলকে ভাগ করে অর্ধেকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার কম হলে আবারও ভাগ করে তার অর্ধেকটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক মাপটা বুঝে নেবেন। দেখেন চাউলটা দেওয়ার পরে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। অবশ্যই মিষ্টি খাবারের লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টি খাবারের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো আমি মিষ্টি খাবারের লবণটা অবশ্যই দিয়ে থাকি, আপনারা চাইলে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে নেবেন। তারপর দেখেন বলক চলে আসার পরে অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে এখানে দিতে পারেন এলাচ গুঁড়ো অথবা ভ্যানিলা বা অন্য কোনো ফ্লেভার। এখন দেখেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি আমার স্বাদ মতো চিনি নিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিতে পারেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব, মানে আরও 2 মিনিট রান্না করে নিব। দেখেন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আরও 1 মিনিটের মতো রান্না করে আমি এটাকে চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে তারপর আমি এটাকে সার্ভ করে দেখাবো। সার্ভ করার সময় আমি কী নিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তারপর আমি একটা সার্ভিং ডিশ নিয়ে আমি সেই ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কেকের গুঁড়ো। নর্মাল যে কেকগুলো দোকানে পাওয়া যায় সেই কেকগুলোর গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে রেড ভেলভেট কেকের গুঁড়ো নিতে পারেন অথবা বিস্কিটের গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো আমার কেকের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাগন কুচি। আপনারা চাইলে ড্রাগনের পরিবর্তে আনার অথবা আঙুর দিতে পারেন, আর তার সাথে কলাও দিতে পারেন। তো আমি এখন দুধ আর আতপ চাউলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাগন কুচি। দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। দেওয়া হয়ে গেলে আবারও আমি দিয়ে দিচ্ছি আতপ চাউল এবং দুধের মিশ্রণটা। দেওয়া হয়ে গেলে এর উপর আমি আবারও প্রলেপ দিয়ে দিব কেকের গুঁড়ো। এগুলো দেওয়ার কারণে এখানে অনেকগুলো লেয়ার পড়বে, আর লেয়ারগুলোর কারণে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর এভাবে যদি আপনারা ডেজার্ট তৈরি করেন তাহলে কিন্তু ডাইনিং টেবিলের সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে, আর তার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো দেখেন আমি কেকের উপর আবারও চাউল আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এর উপর আমি ড্রাগন দিয়ে আরও সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য কিছু ড্রাগন কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিব, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই রেসিপিটা যদি বাচ্চাদের তৈরি করে দেন তারা কিন্তু অবশ্যই বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বারবার তৈরি করে দেওয়ার জন্য। আর যেহেতু অল্প সময় আমরা তৈরি করে দিতেই পারি। তো আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে, চতুর্দিক থেকেই অনেকটা সুন্দর লাগছে। এখন আমি একটা প্লেট নিয়ে একটু কেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি তার সাথে বলছি আমার রেসিপিটি কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার চ্যানেলে আরও অনেকগুলো রেসিপি আছে, আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে কিছু না কিছু শিখে যাবেন। তো এভাবে আপনারা চাইলে অতিথি আসলে অথবা নিজের জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।